টু বি ভার্বের ফর্ম হচ্ছে বি, বিং, বিন। But do you know how to use them in a sentence? To know that, you have to watch this video till end. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো দেখো টু বি ভার্বের ফর্ম রয়েছে বি, বিং এবং বিন। বাট এগুলোকে কোথায় ইউজ করব? নর্মালি বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটার মানে হচ্ছে কোনো কিছু হওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা বিটা ব্যবহার করি। অ্যান্ড বিন, বিন হচ্ছে পাস্ট টেন্সে, নর্মালি পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও আমরা বিন ব্যবহার করে থাকি। অ্যান্ড বিইং মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে কোনো কিছু বর্তমানে হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা বিইং ব্যবহার করি। তো হাউ টু ইউজ দেম ইন আ সেন্টেন্স, বা এগুলো দিয়ে কি ধরনের সেন্টেন্স তৈরি হয়, তো চলো সেটা দেখে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে বি কোয়াইট। বি কোয়াইট, বি কোয়াইট মানে হচ্ছে শান্ত থাকো। বি কোয়াইট এটার মানে হচ্ছে শান্ত থাকো। তো শান্ত থাকো এটাকে আমরা ইংলিশে বলবো বি কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে শান্ত, অ্যান্ড কোনো কিছু থাকা বা হওয়া এটা বোঝানোর জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে বি। সো বি কোয়াইট, শান্ত থাকো। নেক্সট, সি ওয়ান্টস টু বি আ ডক্টর। সি ওয়ান্টস টু বি আ ডক্টর মানে তিনি ডক্টর হতে চান বা সে ডক্টর হতে চান। তো বি মানে এক্ষেত্রে হতে, হওয়া, সে ডক্টর হতে চান। সো সি ওয়ান্টস টু বি আ ডক্টর। সি ওয়ান্টস টু বি আ ডক্টর এটার মানে হচ্ছে যে সে ডক্টর হতে চায়। নেক্সট, হি উইল বি হিয়ার সুন মানে সে খুব শীঘ্রই এখানে আসবে বা সে এক্ষুনি এখানে হবে, খুব শীঘ্রই সে এখানে থাকবে। তো এখানেও দেখো উইল বি এটা হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে। তো হি উইল বি, এখানে বি মানে কিন্তু হওয়া, এখানে বি ভার্বটা এখানে দেখো সে এখানে থাকবে মানে সে এখানে এসে যাবে, এটা বোঝানোর জন্য আমরা এখানে বি ভার্বটা ইউজ করছি। হি উইল বি হিয়ার সুন মানে সে এখানে খুব শীঘ্রই এসে যাবে। সুন মানে হচ্ছে শীঘ্র, সুন এটার মানে হচ্ছে শীঘ্র, অ্যান্ড সে এখানে খুব শীঘ্রই থাকবে। হি উইল বি হিয়ার সুন। তো দেখো বি ভার্ব, বি দিয়ে কিন্তু আমরা আরো অনেক সেন্টেন্স বানাতে পারি। যেমন ধরো যদি আমরা বলি আই ওয়ান্ট টু বি আ টিচার, এখানেও কিন্তু দেখো বি ভার্বটা ইউজ হয়েছে। বি, এখানেও কিন্তু বি এর মানে হচ্ছে আমি টিচার হতে চাই। সো আই ওয়ান্ট টু বি আ টিচার। তারপরে বি হেল্পফুল মানে কাউকে সাহায্য করো, তো সেই ক্ষেত্রেও আমরা বলি যে বি হেল্পফুল মানে সাহায্যকারী হও, সেক্ষেত্রেও কিন্তু বি মানে হওয়া। তো বি এর কিন্তু নর্মালি কোনো কিছু হওয়া, থাকা এটা বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে আমরা এটা ব্যবহার করে থাকি বি। নেক্সট হচ্ছে বিন। বিন, বিন হলো টু বি ভার্বের অতীতকালের রূপ, মানে এটা হচ্ছে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তো দেখো টু বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আমরা বি শিখেছি, তো এবার হচ্ছে টু বি ভার্বের পাস্ট হচ্ছে, টু বি ভার্বে যে বি রয়েছে সেটার পাস্ট ফর্ম হচ্ছে বিন। তো বিন নর্মালি আমরা পাস্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। তো চলো কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিই যে কি এক্সাম্পল রয়েছে। যেমন আমি যদি বলি যে আমি লন্ডন গিয়েছি, আমি লন্ডন গিয়েছি। সো আমি লন্ডনে গিয়েছি, আই হ্যাভ বিন টু লন্ডন। আই হ্যাভ বিন টু লন্ডন, এখানে কিন্তু বিন মানে হচ্ছে সেখানে গিয়ে সেখানে থেকেছি। তো আই হ্যাভ বিন টু লন্ডন মানে আমি লন্ডন গিয়েছি, আই হ্যাভ বিন টু লন্ডন। নেক্সট ধরো আমি যদি বলি সে 5 বছর ধরে এখানে কাজ করছে, সে 5 বছর আগে কাজ করতে শুরু করেছে এবং সে এখনো কাজ করছে। তো এটা হচ্ছে মেনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমরা এখানে বিনটা ইউজ করেছি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, সি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স। সি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স মানে সে 5 বছর ধরে এখানে কাজ করছে। এটা দেখো যদি আমি বলতাম যে সে এখানে কাজ করেছে তাহলে সি হ্যাজ ওয়ার্কড হয়ে যেত, তো সেখানে কিন্তু বিনটা আসতো না, কিন্তু সে 5 বছর ধরে এখানে কাজ করেছে, এখানে আমরা সেটা বোঝানোর জন্য বিনটা ইউজ করবো। সো সি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, দে হ্যাড বিন ফ্রেন্ডস ফর আ লং টাইম বিফোর দ্য আর্গুমেন্ট মানে তাদের তর্কের আগে, তাদের যে সমস্যা হয়েছিল তো তাদের সেই সমস্যার আগে, তাদের তর্কের আগে তারা অনেক দিন ধরে বন্ধু ছিল।
তো অনেক দিন ধরে বন্ধু ছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো দে হ্যাড বিন ফ্রেন্ডস ফর আ লং টাইম বিফোর দ্য আর্গুমেন্ট, তারা অনেক দিন ধরে বন্ধু ছিল তর্কের আগে। সো এখানেও দেখো হ্যাড বিন, এখানে বিনটা ব্যবহার করা হয়েছে। সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রেজেন্টে যদি হতো তাহলে কি হয়ে যেত, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন। কিন্তু এখানে পাস্টে তারা অনেক দিন ধরে বন্ধু ছিল বলা হয়েছে, বন্ধু আছে কিন্তু বলা হয়নি। আছে যদি বলা হতো তাহলে পরে আমরা দে হ্যাভ বিন বলতাম। তো এখানে দে হ্যাড বিন ফ্রেন্ডস ফর এ লং টাইম বিফোর দ্য আর্গুমেন্ট, এখানে হ্যাড রয়েছে। সো এটা সো ইট উইল বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো এরকম আরো অনেক ক্ষেত্রে আমরা বিনের ব্যবহার করে থাকি। তো বিন দিয়ে আমরা আর কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি, তো সেটা জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। নেক্সট হচ্ছে বিইং। বিইং হলো টু বি ক্লিয়ার প্রেজেন্ট পার্টিসিপেল রূপ। তো বিইং হচ্ছে টু বি ক্লিয়ার প্রেজেন্ট পার্টিসিপেল রূপ। এটি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা নর্মালি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি, এবং এটাকে প্যাসিভ ভয়েসেও ব্যবহার করা হয়। মানে নর্মালি অ্যাক্টিভ ভয়েসে আমরা হয়তো কোনো কিছু বললাম, সেটাকে যখন আমরা প্যাসিভে করব তখন কিন্তু বিইংটা ব্যবহার হয় নর্মালি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো চলো এর এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। যেমন হি ইজ বিইং পোলাইট, মানে সে ভদ্র আচরণ করছে। সো অ্যাকচুয়ালি হি ইজ পোলাইট মানে হচ্ছে সে খুব ভদ্র বা নম্র, সে খুব নম্র ভদ্র, হি ইজ পোলাইট। কিন্তু সে ভদ্র আচরণ করছে, তো এটাকে আমরা কি বলবো, হি ইজ বিইং পোলাইট। এখানে হি ইজ বিহেভিংও বলতে পারতাম, বাট ইনস্টেড অফ বিহেভিং আমরা আর কিভাবে ইউজ করতে পারি সেইটা দেখার জন্য আমি এখানে বিইংটা ব্যবহার করেছি। সো হি ইজ বিইং পোলাইট মানে সে খুব ভদ্র আচরণ করছে। নেক্সট, দ্য কেক ইজ বিইং বেকড। এটা দেখো, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস কেন, কারণ এখানে কেকটা কারুর দ্বারা বেক করা হচ্ছে। তো কেক ইজ বিইং বেকড মানে কেকটা বেক করা হচ্ছে কারুর দ্বারা। সো সেই কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো কেকটি বেক করা হচ্ছে, দ্য কেক ইজ বিইং বেকড। দ্য কেক ইজ বিইং বেকড মানে হচ্ছে কেকটা বেক করা হচ্ছে। নেক্সট, এখানে দেখো বিইংটার একটু অন্যভাবে আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে সে তার পরিবারের সাথে থাকতে পছন্দ করে। সে তার পরিবারের সাথে থাকতে পছন্দ করে, এটাকে আমরা ইংলিশে বলবো সি এনজয়স বিইং উইথ হার ফ্যামিলি। মানে এখানে বিইং মানে হচ্ছে অ্যাকচুয়ালি থাকতে, এখানে থাকা কথাটা ব্যবহার করার জন্য, থাকার জন্য কোন ওয়ার্ডটা ব্যবহার করব, থাকার জন্য এখানে আমরা বিইং কথাটা ব্যবহার করেছি। নর্মালি দেখো স্টে মানে থাকা আমরা জানি, বাট যখন আমরা কি বলবো যে সে থাকতে পছন্দ করে, সেক্ষেত্রে কি বলবো, সেক্ষেত্রে আমরা বিইংটা ইউজ করব। সে তার পরিবারের সাথে থাকতে পছন্দ করে, সি এনজয়স বিইং উইথ হার ফ্যামিলি। সি এনজয়স বিইং উইথ হার ফ্যামিলি। ধরো আমি যদি তোমাকে বলি যে একজন ভালো মানুষ হয়ে তোমার এটা করা উচিত হয়নি, বিইং আ গুড পার্সন ইউ শুড নট ডু দ্যাট। মানে তোমার একজন ভালো মানুষ হওয়ার সত্ত্বেও তোমার এটা করা উচিত হয়নি। সো বিইং আ গুড পার্সন ইউ শুড নট ডু দ্যাট। সো বিইং আ গুড পার্সন, এখানেও কিন্তু দেখো বিইং আমরা ব্যবহার করলাম। তো দেখো বিইং এগুলো আমরা নর্মালি কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করি, এবং এগুলোর ব্যবহার একটু ডিফারেন্ট হয়। তাই আমার মনে হলো যে এগুলো কিভাবে ব্যবহার করব আমরা আমাদের রোজকার কথা বলার ক্ষেত্রে, সেটা তোমাদের জানিয়ে দেওয়া দরকার, সেই কারণে আমি এটা তোমাদের জানালাম। So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.